দানই হচ্ছে প্রকৃত অর্থে ধর্ম। মানে শাস্ত্রবিহিত কথা যে দানের থেকে বড় ধর্ম নেই। এবার প্রশ্ন হচ্ছে, দান অনেক প্রকার আছে, অন্নদান, বস্ত্রদান, খাদ্যদান। তো যার এগুলো কিছুই নেই সে কি দান করবে? অনেকে আছে না কথায় কথায় বলে, দাদা আমার তো নিজেরই কিছু নাই, আমি কি দান করব? টাকা পয়সা কিছুই নেই, কি দান করব? সত্যিই তো, টাকা পয়সা না থাকলে কি দান করবে? আজকে সেই বিষয় নিয়ে আমি চেষ্টা করব যে আমরা টাকা পয়সা না থাকলেও কিভাবে দান করতে পারি। কারণ দান করে প্রকাশ না করাটাই ভালো। যত প্রকাশ না করবেন, আপনার এই হাত দিল এই হাত জানলো না, এই প্রকার দানই কিন্তু সব থেকে ভালো হয়। তো ভালোবাসা মানে কিন্তু মুখে নয়, কড়াকে ভালোবাসা বলা হয়। মুখে দেখলে দাদা জয় গুরু জয় গুরু, এটা ভালোবাসা নয়। গুরুর জয় হয়েই রয়েছে অনেক দিন আগে থেকে। আপনার জয় হচ্ছে কিনা সেটা দেখুন। গুরুর জয় হবে, আপনি জয় গুরু না দিলেও গুরু জয়ই হয়ে রয়েছে। কিন্তু আমার জয় হচ্ছে কিনা, আপনার জয় হচ্ছে কিনা, এটা দেখতে হবে। কুম্ভকর্ণ কিন্তু রাবণকে সমর্থন করেনি রামের সাথে যুদ্ধ করার আগে। কুম্ভকর্ণ কিন্তু বলেছেন যে তোমার যখন কাম পিপাসা বেড়ে গেছিল তখন তুমি সীতাকে, জগদম্বেকে তুলে আনতে গেছিলে, তখন তুমি তো আমাকে বলনি। বলছে যদি তুমি আমাকে রামের সাথে, রাম ভগবান ঠিক আছে, তুমি যুদ্ধ করবে এটাও অন্যায় না, কিন্তু তুমি পরের বউ তুলে নিয়ে এসছো কেন? তুমি কি তখন আমাকে, আজকে যেভাবে তুমি আমাকে মধ্যিখানে ঘন্টা কাঁসা নিয়ে ঘুম ভাঙালে, সেই সময় যখন শূর্পণখাকে অপমান করেছিল তখন তুমি কেন আমাকে জাগাওনি? তখন আমি তোমাকে বুঝিয়ে দিতাম কিভাবে বোনের প্রতিশোধ নিতে হয়। তা না করে অন্যের বউকে ভালো লাগলো নিয়ে চলে আসলে। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। একটা গল্প প্রথমে বলে নিই, গল্পটা পড়লে আপনাদের সুবিধা হবে দানের ক্ষেত্রে আপনাদের কিভাবে চলা উচিত, আমরা কি কি দান করতে পারি জীবনে। সর্বশ্রেষ্ঠ দানের কথা বলা আছে যে ধর্মদান। এবার ধর্মদান করতে গেলে নিজেকে তো ধার্মিক হয়ে উঠতে হবে। আমার মধ্যে তো ধর্ম থাকতে হবে। আমার মধ্যে ধর্ম নেই, তাহলে আমি কি দান করতে পারি? শুধুমাত্র সকল গাজনরূপী যাজন কিন্তু প্রকৃত অর্থে ধর্মদান নয়। অনেকে মনে করেন যে কোনোভাবে ঠিক বা ভুল বুঝিয়ে দীক্ষা দিয়ে দিলাম, এটা প্রকৃত অর্থে ধর্মদান করলাম, কিছুই হলো না, বরঞ্চ ওটা খারাপ হলো। যদি আপনি কাউকে ভুলভাল বুঝিয়ে কারোর সাথে বিয়ে দিয়ে দেন, তারপরে কিছুদিন পরে গিয়ে তার সাথে ডিভোর্স হয়ে যায় বা তার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, তার সাথে অশান্তি বাঁধে, যে দিয়েছিলেন ভুলভাল বুঝে তার কিন্তু অধিকতর পাপ হলো। ঠিক একইভাবে দীক্ষাটা অনেকটা বিবাহের মতন। যেমন স্ত্রীর যদি স্বামীকে পছন্দ না হয়, স্বামীর যদি স্ত্রীকে পছন্দ না, তাকে যেমন গ্রহণ করা উচিত না, ঠিক শিষ্যের গুরুকরণ করার আগে শিষ্য এবং গুরুর দুজনের উভয়েরই তাকে জানা উচিত। আর বিশেষ করে গুরু তো সবাইকে জানে, তাই তো তিনি গুরু, অন্ধকার থেকে আলোতে আনেন বলে। ঠিক সে যিনি নেবেন, তাকে অনুসরণ করবেন, তারও তাকে জানা উচিত। তাই তার বিষয়ে জানা, ভালোবাসা, তারপরে তো তার সাথে আমার সম্পর্ক গঠিত হবে। যেভাবে একটা ছেলে মেয়ের মধ্যে যখন গঠন হয়, তারা জানে, দুজনকে বোঝে, তারপর তার সাথে সম্পর্ক হয়, এটাও ঠিক তাই। তাই ধর্মদান শ্রেষ্ঠ দান হলেও ধর্ম কিন্তু নিজের মধ্যে ধারণ করাকে বোঝানো হয়। যদি আপনি নিজে ধারণ করতে না পারেন, তাহলে কাউকে ধারণ করাতে যাবেন না, তাতে হিতে বিপরীত হবে। এরকমও উদাহরণ আমাদের মধ্যে প্রচুর আসে। কারণ আমরা অনেক দীক্ষা, পরিক্রমা, দীক্ষার কথা বলি, আমরা যাজন করে বেড়াই, কিন্তু যাজনটা যেন গাজন না হয়ে যায়। এরকম অনেক ম্যাক্সিমাম জায়গায় গাজনরূপী যাজন হয় বলে কিছুদিন দীক্ষা নেওয়ার পরে তার ইষ্টবিধি হয় না। সেই ইষ্টবিধি নিয়ে প্রশ্ন করতে থাকে, কারণ তার কাছে ক্লিয়ার নয়। তার মধ্যে বিভিন্ন রকম সে বলছে না আমি তো মাছ ছাড়া থাকতে পারি না। ব্যাপারটা হচ্ছে আমরাই যাজনটা এমনভাবে করে ফেলেছি তখন আগে, মানে যাজনটা গাজনের আকার ধারণ করেছিল, তার কাছে যাজনটা হয়নি। এবার প্রশ্ন হচ্ছে, যাদের ধরুন কিছুই নেই তারা কি দান করবে? আমি একটি ঘটনা পড়েছিলাম অনেকদিন আগে, একটা জার্নালে পড়েছিলাম। একজন ভদ্র মহিলা, মানে তিনি দারিদ্র মহিলা, তিনি বাসন কোসন মেজে সংসার, মানে পরের বাড়িতে কাজ করে সংসার নির্বাহ করেন তার স্বামী পুত্রকে নিয়ে। তো তিনি অনেক দূরে কাজ করতে যেতেন, তার বাড়ি মিনিমাম সেখান থেকে 1.5 কিলোমিটার দূর, যেখানে তিনি কাজ করতে যেতেন বাড়ি থেকে। তো প্রতিদিন যেতেন বাসে, আবার আসতেনও বাসে। তো একদিন
একটা ঘটনা ঘটে, তিনি বাসে উঠেছেন, সামনেই সিট ছিল, জেনারেল সিট, তিনি বসেছেন। তো প্রথমে উঠে একজন প্রেগনেন্ট, কিছু পরে স্টপেজে একটা প্রেগনেন্ট ওমেন ওঠেন, যিনি সন্তান সম্ভবা, ঠিক তার কাছে রডের কাছে এসে দাঁড়ান ওই ভদ্রমহিলার কাছে। তো ভদ্রমহিলাটা দেখে একটু হেসে তাকে বলছে, মা আপনি বসুন সিটে। সে তাকে বসতে দেয়, ভদ্রমহিলা বসেন, উনি দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণ পরে তার স্টপেজ আছে, তিনি নেমে যান। তিনি আবার সেই সিটে বসে যান, ভদ্রমহিলা। তার কিছুক্ষণ পরে আবার একটি বৃদ্ধ লোক ওঠে। বৃদ্ধ লোক ঠিক রডটার সামনে দাঁড়ান এবং তাকে দেখে সেই ভদ্রমহিলা আবার উঠে দাঁড়িয়ে বলছেন, বাবা আপনি বসুন, আপনি কষ্ট হচ্ছে। তিনি বসলেন। এবার কিছুক্ষণ পরে তারও স্টপেজ আছে, সেও নেমে যায়। কিছুক্ষণ পরে একটা অল্প বয়সী মেয়ে ওঠে, মানে একদম ইয়াং টিনেজার যাকে বলা হয়, সে উঠে দাঁড়ায় ওই রডের কাছে। তারপরেও সেই ভদ্রমহিলা তাকে উঠে বসতে দেন ছোট্ট বাচ্চা মেয়েটিকে। বাচ্চা মেয়ে মানে টিনেজার, মানে বাচ্চা মানে চৌবাচ্চা টাইপের, এখন জায়গায় বাচ্চা বলি আমরা, এই 18, 19, 20, 21 বছর বয়স। ওই মেয়েটিকে বসতে দেন, তিনি দাঁড়িয়ে থাকেন। আর পিছন থেকে একজন ভদ্রমহিলা বাসের পিছন সিটে বসেছিলেন, মানে ঠিক ওনার পিছনের দিকে। তিনি এটাকে অবজার্ভ করছিলেন, মানে দেখছিলেন। কিছুক্ষণ পরে ওনার গন্তব্য আসেন, যে ভদ্রমহিলা বসতে দিচ্ছিলেন তারও গন্তব্য আসেন, তিনি নেমে যান। আর তার নামাটা যেই ভদ্রমহিলা পিছন থেকে দেখছিলেন, তিনিও স্টপেজে নামবেন, তিনিও নেমে যান। যখন তিনি নেমে চলে যাচ্ছেন, তখন ওই ভদ্রমহিলাকে ডাকেন, যিনি পরের বাড়িতে কাজ করেন, পিছনের ভদ্রমহিলা তাকে ডাকেন, বলছে, মা একটু শুনবেন? বলছে, হ্যাঁ বলুন। বলছি, আমি পিছনে বসে দেখছিলাম যে বাসে যারাই আপনার কাছে এসে দাঁড়াচ্ছে তাদেরকে আপনি বসতে দিচ্ছিলেন। প্রথম দুটো জিনিসে আমার মনটা খুব একটা বিচলিত হয়নি। একজন সন্তান সম্ভব মা দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল, সেই দেখে হয়তো আপনি বসতে দিচ্ছেন, এটা ঠিক আছে, ভালো লেগেছে। আর দ্বিতীয়, একজন বৃদ্ধ লোক, তিনিও দাঁড়াতে কষ্ট, তিনি বসতে দিচ্ছেন, এটাও ঠিক আছে। কিন্তু তৃতীয় ব্যক্তি তো, যে মেয়েটি, সে তো তরতাজা যুবতী, তার রক্ত মাংস একদম টাইট, সে ভালো ফিট। তাহলে আপনি তো তার থেকে অনেক বয়স্ক, আপনি এত কষ্ট করে দাঁড়িয়ে থেকে তাকে বসতে দিলেন কেন? তখন ভদ্রমহিলা তাকে উত্তর দিলেন, যিনি পরের বাড়িতে কাজ করেন, যাকে আমরা ঝি বলি, তিনি তাকে উত্তর দিলেন, দেখুন আমার তো দেওয়ার মতো কাউকে কিছু নেই, আমি অতি দারিদ্র মানুষ, আমি পরের বাড়িতে বাসন কোসন মেজে নিজের সংসার চালাই, আমার একটা পুত্র আছে, স্বামী আছে, কিছু করতে পারে না, এভাবে জীবন চলি। তো মাঝে মাঝে সাধু সংঘে থেকে যাই, যখন শুনি যে দান করা মহাপুণ্য, তা আমি ভাবি যে আমার তো কিছুই দান করার নেই, আমার টাকা পয়সা ঘর বাড়ি কিছুই নেই, আমি কি বা দেব, কিন্তু আমি তো আমার শ্রম দিতে পারি মানুষকে। তাই ভাবি ওইটুকুনি সময় যদি উঠে দাঁড়িয়ে কাউকে বসতে দিতে পারি, অন্তত পক্ষে আমি তো তাকে আমার শ্রমটা দিতে পারলাম, সে বসে তো শান্তি পেল। এই দানের মাধ্যমে সে যদি খুশি হয়, তাহলেই ভগবান খুশি হবে। আশা করি যাদেরকে বললাম, যারা আমরা প্রায়শই বলি যে আমার তো টাকা পয়সা কিছু নেই দাদা, আমি কি দান করব বলুন, এই যে ভদ্রমহিলা যে গল্প করলাম, এটা একটা গল্প, কিন্তু গল্পের মধ্যে থেকে তো আমরা শিক্ষণীয় থাকে। আমরা ছোটবেলা থেকেই গল্পের মাধ্যমে কিছু শিখতে চাই, কারণ গল্প দ্রুত আমাদের মনের মধ্যে গেঁথে যায়। তাই আমরা গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। তার মানে এটা কি বুঝলাম, যে জীবনে টাকা পয়সা দিয়েই দান করতে হবে তার কোনো ম্যাটার করে না। যেভাবে উনি নিজে উঠে দাঁড়িয়ে বসতে দিলেন, এটাও এক প্রকার দান, শ্রম দান। তিনি কষ্ট করলেন, তাকে শ্রমটা দান, তাকে রিল্যাক্সেশন দিলেন। এই যে আরামটা দিলেন, ওই ক্ষণিকের 15 মিনিট, আধ ঘন্টা, এটা কিন্তু কম দান নয়। টাকা থাকলেই দেওয়া যায়, তার মানসিকতা থাকতে হয়। অনেকে থাকলে অনেকে দিতে পারে না। তাই যার কোনো কিছু নেই, তিনি শ্রম দানও করতে পারেন, মিষ্টি দুটো কথা তো বলতে পারেন, বেশ সেটাও তো একটা দান। শ্রী ঠাকুর এক জায়গায় সত্যনুসরণে বলছেন, যাঞ্চাকারীকে ফিরিও না, অর্থ নয় বাক, সহানুভূতি, মিষ্ট কথা, কিছু না কিছু দাও। তা তিনি কিন্তু বলছে অর্থ নয় বাক বা মিষ্টি কথা, কোনো কিছু একটা দিতে বলছেন। মানে অনেক সময় ধরুন আমরা দিতে পারি না, কিন্তু মিষ্টি মুখে তো বলতে পারি, দাদা এখন কিছু নেই, মাফ করবেন, বাস হেসে, বাস এইটুখানি। এটাও এক প্রকার দান হলো। আপনি তাকে ফিলিংসটা দান করলেন, আপনার ফিলটা, যে আপনার নেই, আপনি কষ্ট পেলেন, এই কষ্টের বহিঃপ্রকাশটাকে দেখালেন যে আমার তো কিছু এখন নেই আপাতত, মাফ করুন। এইটা বললেও তার মনের মধ্যে একটা হৃদ্রতা দলে, উনি থাকলে দিতেন, আজকে নেই কি করবেন। এইটাও একটা দান। সবসময় যে কিছু অর্থ দিতে হবে তাহলেই দান হবে, তাহলে যদি থাকে অবশ্যই দেবেন। আবার যাদের আছে তারা কিন্তু আবার এটা ভাববেন না, আমাকে তো এই মহিলাটা বাসে উঠে বসে দাঁড়িয়েছেন, তাহলে তার দান হয়ে গেল, পুণ্য হয়ে গেল। ইনি কিন্তু কোনো পুণ্যের আশায় করেনি, কথাটা শুনেছে ভাগবত কথা, ওটা শুনে ওটাকে জীবনে ইমপ্লিমেন্ট করেছে। মানে ওনার নেই তাই দিয়েছেন, কিন্তু যার সত্যিকারের অর্থ আছে তারা দেবেন।
কারণ যেটাই আপনি দেবেন সেটা ক্রমবর্ধমানে আপনার জীবনেই ফিরে আসবে। কারণ আমি যেটা চাই সেটা আমাদেরকে দিতে হয় আগে, দিলেই পাওয়া ঘটে, না দিলে তো পাওয়া ঘটে না। তাই যার যেটা আছে, যদি অর্থ থাকে অর্থ দেবেন, কিন্তু যার নেই তিনি আফসোস করবেন না, শ্রম দেবেন। ধরুন কোনো আপনার গুরু ভাই আপদে পড়েছে, বিপদে পড়েছে, তার পাশে গিয়ে দাঁড়াবেন। কোনো গুরু বোনের সমস্যা হচ্ছে, আপনি পাশে গিয়ে, এটাও তো আপনাকে দান করা। যেমন আমাদের ধর্মকথারই একজন শ্রোতা, মানে তিনি শোনেন, আর গুরু ভাই তিনি এখন আমাদের হসপিটালে ভর্তি আছেন, একটা নার্সিং হোমে, টাটা মেডিকেল, তার ক্যান্সারের 4th স্টেজ চলছে। ছেলেটির নাম চিন্ময় ঘোষ। তিনি আমার ভিডিও দেখেন, আমাকে পার্সোনালি মেসেজ করেছিলেন। তার আর্থিক সংকট আছে, ভাই শুনছেন হয়তো, তার একটা আর্থিক সংকট আছে, সে বলছেন, সে ঠাকুর বাড়িতে জানিয়েছেন, তিনি আশীর্বাদ নিয়েছেন। তো আমাকে লিখে পাঠিয়েছিলেন, আমাকে ছবি টবি তুলে তার কাগজপত্র বা তার স্ক্যানারও পাঠিয়েছিলেন। এবার দেখুন, আমাদের প্রত্যেকের লিমিটেড ক্ষমতা, কিন্তু এরকমটা নয় যে তাকে আমি কিছুই দিতে পারি না। 1 টাকাও তো দিতে পারি, 1 টাকাটাও দান। তো আমি আমার মতো করে তাকে যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি, সাহায্য করেছি। আমি আমার বলো, দাদা না আমি আপনার কাছে চাইনি, আমি জানি আপনি তো ভীষণ ধনী নন। আমি বললাম, না না, ধনটা তো মনের ব্যাপার, ধনটা তো টাকা দিয়ে ধন বিচার হয়ও না ওই সময়। তো আমি শেয়ার করলাম, কিছু গুরু ভাইরা তাকে দিলেন। এইটাও এক প্রকার, মানে আপনি যদি নিজে নাও পারেন, কাউকে বললেন, সবাই মিলে করলো, এটা মানে অ্যাকচুয়ালি সেবা সব জায়গায় হতে পারে। মানে হচ্ছে কি, গুরু ভাই বিপদে আছে কিনা, গুরু বোন বিপদে আছে না, এইগুলোকে দেখে তার পাশে দাঁড়ানো, এটাও এক প্রকার দান। সবসময় টাকা দিতে হবে, তার পাশে গেলেন, সে হয়তো পারছে না, তার বাবা হয়তো একা আছে, তার বাবার সাথে গিয়ে বাজারটা করে দিলেন, এটাও এক প্রকার দান। দান অনেক প্রকার আছে। সে হয়তো ভয় পাচ্ছে, তাকে হয়তো অনেকে মিলে কেউ শাসিয়ে গেছে, সে বাড়িতে একা থাকলে ভয় পাচ্ছে, আপনি হয়তো খুব সাহসী মানুষ, আপনি কি সেই বাড়িতে একটুখানি থাকলেন, দেখি আমি আজ যাবো, তুমি চিন্তা করো, তুমি কোনো ভয় পেও না, আমি যাবো, এটাও এক প্রকার দান। তাকে সাহস যোগানো, এটাও তো দান। তো দান বিভিন্ন প্রকারের হয়। আপনি কোনো একটা জিনিসকে ফিক্স করে নেবেন না মাথায়, এইটা দেওয়াকেই দান বলে। দান বিভিন্ন প্রকারের হতে পারে। আপনি কাউকে ভালো কথা বলে মনটাকে ঘুরিয়ে দিলেন, সে হয়তো আর বাঁচতে চাইছে না, তার মনে খুব বিষণ্ণতা হয়ে গেছে, আপনি তাকে বুঝিয়ে টুঝিয়ে আমার কাছে মনটাকে আনন্দ করে, এটাও এক প্রকার দান, সুখ দান। তো দানের বিভিন্ন ধারা আছে, যে যেভাবে পারবেন সেটাই প্রকৃত অর্থে দান। আর জানবেন, গুরু ভক্তের প্রকৃত লক্ষণই কিন্তু ঠাকুর নিজের মুখে বলেছেন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যে সে গুরু ভাতা ভগ্নীকে ভালোবাসেন কিনা। ভালোবাসা মানে কিন্তু মুখে নয়, কড়াকে ভালোবাসা বলা হয়। মুখে দেখলে দাদা জয় গুরু জয় গুরু, এটা ভালোবাসা নয়। গুরুর জয় হয়েই রয়েছে অনেক দিন আগে থেকে, আজ থেকে অনেক বছর আগে গুরুর জয় হয়ে গেছে। আপনার জয় হচ্ছে কিনা সেটা দেখুন। গুরুর জয় হবে, আপনি জয় গুরু না দিলেও গুরু জয়ই হয়ে রয়েছে, কিন্তু আমার জয় হচ্ছে কিনা, আপনার জয় হচ্ছে কিনা, এটা দেখতে হবে। তাই প্রত্যেকের আপদে বিপদে দাঁড়ানোটাও এক প্রকার দান। যে যেখানে যেরকমই থাকুক, কখনো গুরু ভাইয়ের নিন্দে চর্চা করতে যাবেন না। যদি আপনার গুরু ভাই অন্যায় করেও আপনি তাকে সেই মুহূর্তে ডমিনেট করতে পারেন না, এটাও ধর্ম নয়। আপনি সেই মুহূর্তে যিনি গুরু ভাইকে ডমিনেট করছে তার এগেনস্টে যাবেন, এবং সেটাই আপনার ধর্ম প্রকৃততে। কারণ ঠাকুর বলতেন, গুরু ভাই হচ্ছে তো নিজের ভাইয়ের থেকেও আপন। দেখবেন কুম্ভকর্ণের থেকে আমরা একটা জিনিস শিখি, বিভীষণের থেকে যেমন শিখি, আবার কুম্ভকর্ণের থেকে একটা শিক্ষণীয় আছে। বলছেন, কুম্ভকর্ণ কিন্তু রাবণকে সমর্থন করেনি রামের সাথে যুদ্ধ করার আগে। কুম্ভকর্ণ কিন্তু বলেছেন যে, তোমার যখন কাম পিপাসা বেড়ে গেছিল, তখন তুমি সীতাকে, জগদম্বেকে তুলে আনতে গেছিলে, তখন তুমি তো আমাকে বলনি। বলছে, যদি তুমি আমাকে রামের সাথে, রাম ভগবান ঠিক আছে, তুমি যুদ্ধ করবে এটাও অন্যায় না, কিন্তু তুমি পরের বউ তুলে নিয়ে এসছো কেন? তুমি কি তখন আমাকে, আজকে যেভাবে তুমি আমাকে মধ্যিখানে ঘন্টা আশা নিয়ে ঘুম ভাঙালে, সেই সময় যখন শূর্পণখাকে অপমান করেছিল, তখন তুমি কেন আমাকে জাগাওনি? তখন আমি তোমাকে বুঝিয়ে দিতাম কিভাবে বোনের প্রতিশোধ নিতে হয়। তা না করে অন্যের বউকে ভালো লাগলো নিয়ে চলে আসলে। রাবণকে এই জ্ঞানটা দিয়েছিল। রাবণ বলছো, ঠিক আছে যাও, তোমার জ্ঞান লাগবে না, আমি একাই জিতে নেব। বলেছিল যে, আমি নিজের বড় ভ্রাতা হচ্ছে, বড় ভাই হচ্ছে পিতা সমতুল্য, পিতাকে বিপদে ফেলে আমি মুক্তিও চাই না, আমি রামের সাথে যুদ্ধ করব, আমি যদি মরিও আমার শান থাকবে, তুমি ওর কাছে ক্ষমা চেয়ে নিও। কুম্ভকর্ণ রাবণের অন্যায় জানার পরেও রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে গেছিল। রাবণকে কিন্তু কিছু নীতি শিক্ষা দিয়ে গেছিল, যে আমি জানি তুমি অন্যায় করেছো, কিন্তু তুমি আমার ভ্রাতা, তুমি আমার বড় ভাই, তুমি আমার পিতৃতুল্য, তাই আমি ভগবান শ্রী রামের সাথে যুদ্ধ করতে যাব। যেখানে রামচন্দ্র তাকে পরে বধ করেছিলেন। কিন্তু তাই জানবেন, জীবনে রাবণ অপরাধ করার পরেও কুম্ভকর্ণ কিন্তু রাবণের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করলেন। মেঘনাদও কিন্তু ঠিক তাই, তাকে কিন্তু নীতি শিক্ষা দিয়েছিলেন যে, বাবা লক্ষণ হচ্ছে দেবতাদের অবতার, তুমিও শরণাপন্ন হয়ে যাও।
জেনে শুনেই কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। ঠিক একইভাবে গুরু ভাই যদি অন্যায়ও করে, সেই সময় অন্যের কাছে কিন্তু আপনি কিছু বলতে পারেন না। সেই সময়ের জন্য তার এগেইনস্টে যাবেন, পরবর্তীকালে তাকে বলবেন না তোমার এটা ভাই করা কিন্তু ঠিক হয়নি। এটা কিন্তু নীতি। আর এইভাবে চললেই কিন্তু আপনার দান যথার্থ হয়। আপনি একবারে গিয়ে খোঁচা দিলেন, তারপরে গিয়ে আবার তাকে মিষ্টি খাওয়ালেন, এটা কিন্তু কখনো দান পান হয় না। তো এইগুলো বিবেচনা করবেন, এগুলো বিবেচনা করেই করবেন। কারণ দান করে প্রকাশ না করাটাই ভালো। যত প্রকাশ না করবেন, আপনার এই হাত দিল এই হাত জানলো না, এই প্রকার দানই কিন্তু সব থেকে ভালো হয়। তার যেভাবে পারবেন সেভাবেই তাকে দান করবেন। সবাই দানশীল হয়ে উঠুন, জীবনকে গ্রহণশীল করে তুলুন, এই প্রার্থনা করি। ভালো থাকবেন। জয় গুরু। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ: বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।